Hey, hello everyone, welcome back to our YouTube channel again. This is the 53rd day of my 60 days challenge that I shoot for you. And before starting the video, let introduce with me. Hi, I'm Shurobi, the WBP aspirant of 2024. And after watching this video, you find some tips and tricks. So without any delay, now let's get started. তো আজকের আবারও বেলা করে ঘুম থেকে উঠেছি কারণ পরিশ্রম হচ্ছে। তো আজকের দিনটা কিভাবে কাটাই না কাটাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করে নেব। আর টু ডু লিস্ট তো তোমরা পেয়ে গেছো। আর যারা আমাকে জিজ্ঞাসা করছো যে আমি আন্দোলনে যাব কি না, গেছি কি না, তো তাদেরকে আমি আগের ভিডিওতে জানিয়েছি, আরও একবার জানাচ্ছি যে আমি আজকে আন্দোলনে যাব না, কারণ আমার দ্বারা সম্ভবই হচ্ছে না। কারণ যাওয়ার তো প্রচণ্ড ইচ্ছে ছিল, কারণ এরকম একটা প্রতিবাদমূলক আন্দোলনে সত্যি অনেক ভাগ্যের বিষয়। আর রইল পড়ে এইসব ঝড় ঝাপটা, বর্ষা, বাদল, বৃষ্টি, রোদ, এই সবকে সহ্য করা। তো এগুলো আমাদের সহ্য আছে, যেহেতু আমরা পুলিশের জন্য খাটছি, তো এগুলো কোনো ব্যাপারই না। আর যে বিষয়টা কাজ করছিল আমার না যাওয়ার পিছনে, সেটা হচ্ছে যে কিছু দায়িত্ব। তো সেই জন্যই মেনলি যেতে পারিনি। তো আমার কিছু ভাই আর দাদা গেছে, তো তাদের থেকেই কিছু ভিডিও ক্লিপিং সংগ্রহ করেছি। তো এই ছিল তোমাদের উদ্দেশ্যে, তোমাদের কমেন্টের উদ্দেশ্যে আমার রিপ্লাই। চলো আজকের দিনটা কীভাবে কাটাই না কাটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। সকালে টু ডু লিস্ট অনুযায়ী মোটামুটি পড়া আমার কমপ্লিট, যেগুলো টার্গেটে ছিল। আর এখন আমি নিয়ে বসেছি মুঘল সাম্রাজ্যটা একটু রিভিশন দেওয়ার জন্য। তো এই যে মুঘল সাম্রাজ্যটা একবার পড়ে নিচ্ছি। কিছুদিন আগেই দিয়েছিলাম যদিও, তাও আরেকবার হাতের কাছে ছিল, তাই আরেকবার রিভিশন দিয়ে নিচ্ছি। প্রথমে বাবর, তারপর আকবর, জাহাঙ্গীর, এইভাবে আছে। তো চলো এখন দেখতে থাকি মুঘল সাম্রাজ্যটা। ও সৌজন্য বেটা, হাই ফাইভ। ও বাবা, কই ওই রেখে দাও ছাতা রেখে দাও। হাই ফাইভ, কই গো বেটা, হাই ফাইভ। ইয়া ইয়া ইয়া, কই দাও, আরেকবার দাও, হাই ফাইভ দিয়ে দাও। কই গো যাই, কই বেটা। তারপরে ভাইকে সামলাতে সামলাতে আমাদের 4টে মানুষের সারা দিন কেটে গেল। তারপরে চলে আসলাম একদম সন্ধ্যাতে। এখন সন্ধ্যা, সারাদিনের পরে এখন বসেছি একটু বইগুলোর কাছে। আর এখন নিয়ে বসেছি সুবীর দাস। আর বইয়ের কাছে সারাদিনে না বসলে আমার মাইন্ডে বা মস্তিষ্কে কোথাও গিয়ে একটা অপ্রাপ্তি থেকে যায়। তো এখন বসে কিছুটা স্থির লাগছে নিজেকে। আর এই প্রসঙ্গেই মনে পড়লো, এক দিদি সুদূর ব্যাঙ্গালোর থেকে আমার ভিডিও দেখেন, আর উনি আমার কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন একটা ম্যাথ করে দেওয়ার কথা। তো দিদি, তুমি নিশ্চিন্ত থেকো, কালকের মধ্যে তুমি ম্যাথের সলিউশনটা পেয়ে যাবে। আর আমার এটা ভেবে খুবই ভালো লাগে যে এই সামান্য ছোট্ট ঘরে বসে যারা ঘরবন্দি মানুষ কত দূর দূরান্ত থেকে মানুষের সাথে পরিচয় ঘটাতে পারে এই মিডিয়ার দ্বারা, এই ইউটিউব দ্বারা বা ফেসবুক দ্বারা। তো এটাই ফেসবুক বা ইউটিউব থেকে আমার বড় প্রাপ্তি। কারণ ঘরে বসে দীর্ঘদিন আমি প্রায় মানসিক পেশেন্ট হয়ে যাচ্ছিলাম অনেক দিন ধরেই। তো ইউটিউব আমাকে অনেক মানুষ দিয়েছে, এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে যে যেখানে মানুষের সাথে কথা বলে নিজের সুখ দুঃখ, আনন্দ, হাসি, কান্না ভাগ করে নিয়ে বন্ধু করা যায়, দিদি করা যায়, দাদা করা যায়, ভাই করা যায়, বোন করা যায়। তো এটাই বড় প্রাপ্তি। তো চলো এখন আমার ম্যাথ সেকশন আজকের যেটা ছিল সেটা করে ফেলি আমি। তো আজকের ভিডিওটা দেখার পরে অনেক কারোরই ফ্রাস্ট্রেশন উগরে দিতে ইচ্ছা হবে আমার কমেন্ট বক্সে। তো কারণটা হচ্ছে যে আজকের যে আন্দোলনটা ছিল সেখানে যায়নি বলে। তো আগেও দেখেছি যে কমেন্ট সেকশনে সবাই বলছে যে লেডি কনস্টেবলে যদি এরকম দুর্নীতি না চাও তাহলে এসো, নাহলে আগেরটার মতো হবে। ওরা একটু প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছিল, এই আর কি। দেখো, যে নিজে থেকে যেতে চায় তার উপরে প্রেশার ক্রিয়েট করতে লাগে না, কারণ সে নিজে থেকে যেতেই চায়।
তো একটাই কথা বলবো, মানে যারা এইরকম কমেন্টগুলো করছো বা আমাকে মানে অনেক আগে থাকতে এই কমেন্টগুলো করছিলে যে আমাকে যাওয়ার জন্য ইনফ্লুয়েন্স করছিলে, তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমি মন থেকে মেন্টালি যেতে চেয়েছিলাম, কিন্তু আমার বাড়ির পরিস্থিতি হয়নি, সেই জন্য আমি যেতে পারিনি। তো আশা করছি যারা বোঝার ঠিকই বুঝবে, আর যারা না বোঝার আমার সত্যি কোনো দায় নেই তাদের বোঝানোর, কারণ সবার মন পাওয়া আমার কাজ নয়, আর একই সাথে সবার মন পাওয়া আমার দ্বারা সম্ভবও নয়। তো এইটুকুই বলার। তো আজকের ভিডিওটা রাখছি এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্রিপারেশন করতে থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।